এই কয়েকদিন আপনার হুন্ডি এবং ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তো আমি বিষয়টা একটু ক্লিয়ারভাবে জানতাম না, হুন্ডি এবং ব্যাংকিং চ্যানেল এটার মধ্যে পার্থক্যটা জানার চেষ্টা করে জানলাম যে হুন্ডি হচ্ছে যে, মনে করেন আমার ডলার প্রয়োজন আর আপনার টাকা প্রয়োজন। তো যারা হুন্ডি ব্যবসায়ী তারা ওখানে ডলারটা নিয়ে নেয়, ওই ডলারটা বাংলাদেশে পাঠায় না, ওটা বাংলাদেশে তার প্রতিনিধি বা তার এজেন্ট যিনি আছেন তাকে ফোন করে দেয়, অমুকের পরিবারকে এত টাকা দিয়ে দাও। তো এটাই হচ্ছে হুন্ডি। আর ব্যাংকিং চ্যানেল হচ্ছে আপনি ডলারটা ব্যাংকে দিলে বাংলাদেশে চলে আসে, এখানে এই পার্থক্য। তো হুন্ডিতে যারা বাইরের দেশে আপনার টাকা অর্থাৎ পাচার করে তাদের জন্য এটা একটা সুবিধা হয় হুন্ডি হলে। তো তার মানে আপনার বৈধ পথে আপনি বাইরের দেশে ডলার নিয়ে যেতে চাইলে অনেক আইন কানুন আপনাকে, ঠিক আছে, অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু হুন্ডিতে সেটা হয় না, জাস্ট বললাম আমার এত লাগবে, হুন্ডিওয়ালারা ওইদিকে দিয়ে দিল, আমি ওদেরকে এখানে তাদের এজেন্টকে টাকা দিয়ে দিলাম ব্যাংক থেকে, এটাই। তো এটার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে, অর্থাৎ ডলারটা যেহেতু বাংলাদেশে আসে না, বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রভাব পড়ে, সরকার একটু একাদায় পড়ে যায়। তো হুন্ডিতে পাঠালে যেহেতু ডলারটা বাংলাদেশে আসে না, সরকার একটু একাদায় পড়ে যায়, এটাই। এরপরে হুন্ডি ব্যবসায়ীরা কিভাবে টিকে আছে? আসলে হুন্ডি ব্যবসায়ীরা ঠিক আছে, মনে করেন ব্যাংকে গেলেন আপনি, ব্যাংকে আপনাকে $1 সমান 118 টাকা দিল, কিন্তু হুন্ডিওয়ালা বললো যে আমি $1 সমান 125 টাকা দেব। এখন হুন্ডিওয়ালার লাভ কি? কারণ বাংলাদেশে যার ডলার প্রয়োজন, যে ডলার পাচার করবে, সে হুন্ডিওয়ালাদেরকে বলে যে আমি 130 টাকা দিচ্ছি আপনাকে ডলার প্রতি। তো হুন্ডিওয়ালা কি করে, আপনার প্রবাসী আমাদের যে ভাই, তাকে 125 টাকা দেয়। তাহলে এখানে হুন্ডিওয়ালার $1 প্রতি 5 টাকা করে লাভ থাকে। অর্থাৎ এখানে হুন্ডিওয়ালারও লাভ, আমাদের প্রবাসী যে ভাই টাকা পাঠাচ্ছে তারও একটু অতিরিক্ত টাকা বাংলাদেশে আসলো। তো আসলে আপনার এই হুন্ডিটাকে বন্ধ করতে গেলে সরকারকে, হুন্ডিওয়ালা যদি 125 টাকা অফার করে, বাংলাদেশ সরকারকে অফার করতে হবে 130 টাকা, তখনই এটা বন্ধ হবে, না হলে এটা জীবনেও বন্ধ হবে না। কারণ যারা হুন্ডিতে একবার মজা পেয়ে যায় তারা কখনো ব্যাংকিং চ্যানেলে পাঠায় না। তার কারণ, কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ, ব্যাংকিং চ্যানেলে আপনার প্রচুর ভোগান্তি, যেটা হুন্ডিতে লাগে না। ব্যাংকিং চ্যানেলে আপনি আয় কোথা থেকে করছেন, কিভাবে করছেন, ঠিক আছে, এত ঝামেলা এবং বিভিন্ন কাগজপত্র দিতে হয়। আবার ব্যাংকিং চ্যানেলে পাঠালে দেখা যায় যে আজকে টাকা পাঠিয়েছে, 3 দিন পরে আপনার টাকা পাচ্ছে। অনেকের দ্রুত পাঠাতে হয় টাকা, অনেক বিপদ হয়, মেডিকেলে যেতে হয় অথবা অন্যান্য কাজে আপনার 1 ঘন্টার মধ্যে টাকা লাগে। তো এই 1 ঘন্টার মধ্যে টাকাটা দিতে পারে একমাত্র হুন্ডি, যার ফলে এখানে হুন্ডি একটা জনপ্রিয় হয়ে উঠেছে। তো তারপরও দেশের কথা বিবেচনা করে হুন্ডিতে টাকা না পাঠানো বেটার। আবার নিজের লাভের কথা চিন্তা করে তো মানুষে তো আসলে নিজের লাভের কথা, নিজের লাভ তো পাগলও বোঝে, ওই কারণে হুন্ডিতে পাঠাই আর কি। তো আমি মোটামুটি অনলাইন গেটে বিভিন্ন জায়গায় হুন্ডি সম্পর্কে এই তথ্যগুলো জানছি, তো চিন্তা করলাম যে আপনাদেরকেও বিষয়টা জানাই। তো আপনাদেরকে জানানোর কারণও আছে, কারণ হচ্ছে যে আমার এক স্টুডেন্ট, আমি যখন পড়াচ্ছি বললো যে স্যার এখন তো আপনার ইউটিউব ফেসবুকে দেখলেই হুন্ডি 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 একটা শব্দ শুনতেছি, এটা কি? আমি হুন্ডি সম্পর্কে জানতাম, তবে বিস্তারিত জানতাম না। তো আমি ওদেরকে বললাম যে আমি বিস্তারিত জেনে নিই, তারপর তোমাদেরকে জানাবো। আর কি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।